আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব ভার্ব সম্পর্কে। ভার্ব যার বাংলা হচ্ছে ক্রিয়া। আগে জেনে নিব ভার্ব কাকে বলে বা ভার্ব কি। তারপরে জানব ভার্ব কিভাবে চেনা যায়। একটি সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব এটা কিভাবে বুঝবো বা কিভাবে চিনব সে সম্পর্কে জানব। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ভার্ব কি সেটা জানার জন্য। ভার্ব বা ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। আসলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। ভার্ব এক বা একাধিক হতে পারে। এটা ইংরেজি বাক্যের প্রাণ। আবার বলছি, ভার্ব এক বা একাধিক হতে পারে। এটা ইংরেজি বাক্যের প্রাণ। যেমন মিনা গোজ টু স্কুল, মিনা স্কুলে যায়। এখানে ভার্ব হচ্ছে গোস। আমরা জেনে নেব যে কিভাবে বুঝলাম যে গোস হচ্ছে ভার্ব। আরো দুটি এক্সাম্পল আছে, যেমন দে প্লে ফুটবল, উই ইট রাইস, প্লে ইট, এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন আমরা চিনে নেব বা জানার চেষ্টা করব কিভাবে চিনবেন কোনটা ভার্ব। ভার্ব কোনটা সেটা জানার চেষ্টা করব। ভার্ব হলো সেই শব্দ যা কোনো কাজ বোঝায় বা সাবজেক্ট কি করছে তা বলে। সংক্ষেপে এভাবে বলা যায়, সাবজেক্ট কি করছে তা বলে। সংক্ষেপে এভাবে বলা যায়, কি করছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরে ভার্ব পাওয়া যায়। আমরা একেবারেই সংক্ষেপে শিখে নেব, কি করছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরেই ভার্ব পাওয়া যায়। আমরা যখন একটা সেন্টেন্স বলবো, ওই সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করি যে কি করছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরেই আমরা ভার্ব পেয়ে যাব। যেমন এক্সাম্পল দেয়া আছে, হি রিডস এ বুক। তাহলে কি করে? বই পড়ে, পড়ে, তাই না? কি করে? পড়ে। তাহলে রিডস, এটাই হচ্ছে রিডস মানে পড়ে, তাহলে এটাই হচ্ছে ভার্ব। রিডসটাই একটা ভার্ব। তারপরে দে আর প্লেয়িং ফুটবল, কি করছে? খেলতেছে। তাহলে খেলতেছে, খেলা মানে কি? প্লে। আর প্লেয়িং, এটা হচ্ছে খেলতেছে। তাহলে আর প্লেয়িংটাই হলো একটি ভার্ব। আমার মনে হয় যে এরপর ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভার্ব কত প্রকার এবং কি কি? এখন ভার্বের এই প্রকারভেদটা আমাদের জানা খুবই জরুরি। তাহলে জেনে নিচ্ছি ভার্বের প্রকারভেদ। ভার্ব মূলত তিন প্রকারের হয়ে থাকে। মেইন ভার্ব,